ওটা লাগাতে যাচ্ছিল, তখনই বলল যে বৌমা পাশের রুম থেকে গিয়ে বটিটা নিয়ে আসো, আমি ফুলের গাছটা ছাঁটাই করে তারপর লাগাচ্ছি। তো আমি বটিটা নিয়ে আসতে গেছিলাম, তখন তুমি হুট করে ঢুকে পড়ছো আর তুমি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করা শুরু করে দিছো। আর সত্যি কথা বলতে কি আরে, আজকে হচ্ছে তোমার জন্মদিন, তোমার হয়তো বা সেটার কথা মনে নেই, কিন্তু আমি আর বাবা চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তখনই তো তুমি এসে আমাকে যাতা বলা শুরু করে দিয়েছো। আচ্ছা যাই হোক, তুমি মনে করেছো তোমার ওয়াইফ তোমার বাবাকে মেরে ফেলতে চায়, তাই জন্য এই কাজটা করছে। না রে, আমার বাবা নেই, আমি তোমার বাবাকে নিজের বাবার মতো দেখি, আর আমি যে বাবাকে কতটা ভালোবাসি সেটা একমাত্র আমিই জানি। আর তুমি তুমি আজকে আমার বিশ্বাসের এই মর্যাদা দিতে পারলে, আমার বিশ্বাস নিয়ে এমন করতে পারলে, তুমি এতটা ভাবছো যা তোমার ওয়াইফ এতটাই খারাপ তোমার বাবাকে মেরে ফেলবে। আর যাই হোক, তোমাকে দোষ দিয়ে তো আর লাভ নেই, তুমি নিজের চোখে যা দেখেছো তাই বিশ্বাস করেছো। তার মানে আমি এতক্ষণ যা বলেছি, যা শুনেছি সব কিছুই ভুল। তার মানে শান্তা, তোমাকে আমি ভুল বুঝেছি। আমি না সত্যি ভেবেছিলাম যে তুমি হয়তো বা আমার বাবাকে বটি দিয়ে কোপ দিতে লাগছিলে, যার কারণে মাথাটা আমার গরম হয়ে গেছে। মানে বোঝোই তো, অফিস করে এসে তো আসলে মাথা ঠিক থাকে না, আর তারপরে যখন দেখলাম বাবাকে কোপ দিচ্ছ তখন তো মাথার রক্ত উঠে গেছে, যার কারণে তোমাকে এতগুলো কথা বলেছি। শান্তা সরি, আসলে তো সত্যি না বুঝে কাউকে কোনো কিছু বলাটা ঠিক না। আসলে আমার ভেবে কথাটা বলা উচিত ছিল। অনেক সময় আমরা নিজের চোখে যেটা দেখি অনেক সময় ওইটা সত্যি হয় না, যার বাস্তব প্রমাণ আজকে আমি নিজেই পেলাম। বাবা সরি। আরে সরি তো বললি, কিন্তু এই যে বাড়ির মধ্যে এত সুন্দর সুখ শান্তি ছিল, এই যে আমার মাটা আমার মেয়ের মতো আমি যাকে মায়ের চোখে দেখি, তাহলে সে যে সব সময় প্রত্যেকটা মুহূর্ত আমি মানে তুই যখন থাকিস না তখন সব কাজে আমাকে হেল্প করে, আমাকে কি করে উৎসাহ যোগায়, আমার খারাপ লাগলে সে আমার পাশে বসে, আমার যা কিছু প্রয়োজন হয় ও সব সময় আমার অভাব মেটায়। তাহলে এই যে এই সময় এসে হুট করে দেখলি আর দেখি তুই যে এই সিদ্ধান্তটা নিলি এবং এই কথাটা বললি, এই ধরনের কথা তোর মন মানসিকতা থেকে বের করে নিতে হবে। তা না হলে হবে কি, মাঝে মধ্যেই হঠাৎ করে এমন করবি আর সেখান থেকে একটা বিষণ্ণতা তৈরি হবে, ভিন্ন কিছুর জন্ম নেবে। সুতরাং আজকের পর থেকে যা চোখে দেখবি সেটা আগে বিচার করবি, তারপরে সেটা করবি। ঠিক আছে বাবা? বৌমা তুমি কোনো কিছু মনে করো না। বাবা সমস্যা নেই, আরে পাশের রুমে তোমার জন্য কেক রাখা আছে আর তোমার বান্ধবী পিয়াও আছে, চলো।